আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতু গুড়িয়ে দেবার হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানের সঙ্গে বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধি দল। ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে জানা গেল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতু গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের। হরমুজ প্রণালীতে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইরানকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, তেহরান যদি আমেরিকার প্রস্তাবিত নতুন চুক্তিতে সম্মত না হয়, তবে ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র এবং সেতু ধ্বংস করে দেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই কড়া বার্তা জানান। প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেন, ইরান গত মঙ্গলবার 14 এপ্রিল হরমুজ প্রণালীতে গুলি চালিয়ে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তি চরমভাবে লঙ্ঘন করেছে। তার দাবি, ইরানি বাহিনী একটি ফরাসি জাহাজ এবং একটি ব্রিটিশ মালবাহী জাহাজকে লক্ষ্য করে এই গুলিবর্ষণ করে। উদ্ভূত পরিস্থিতিতে ট্রাম্প বিদ্রূপের সুরে বলেন, ইরান সম্প্রতি হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিলেও মূলত মার্কিন অবরোধের কারণেই তা আগে থেকে কার্যত অচল হয়ে আছে। তার মতে, ইরান অজান্তেই মার্কিন নিষেধাজ্ঞার উদ্দেশ্য পূরণে সহায়তা করছে। ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে জানা গেল, দীর্ঘ সামরিক উত্তেজনার পর অবশেষে আন্তর্জাতিক আকাশসীমার দুয়ার খুলতে শুরু করেছে ইরান। দেশটির বেসামরিক বিমান চলাচল বিভাগ ঘোষণা করেছে, সোমবার 20 এপ্রিল থেকে ইরানে প্রথমবারের মতো আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান চলাচল পুনরায় শুরু হবে। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিরাপত্তার খাতিরে ইরানের সমস্ত বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছিল। ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আগামীকাল থেকে উত্তর পূর্ব ইরানের মাশহাদ বিমানবন্দরে আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান ওঠানামার অনুমতি প্রদান করা হয়েছে। এই পদক্ষেপটিকে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার একটি প্রাথমিক কিন্তু গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে দেখা হচ্ছে। ইরানের সঙ্গে বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধি দল। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল প্রতীক্ষিত দ্বিতীয় দফার শান্তি আলোচনা সামনে রেখে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাজ সাজ রব পড়ে গেছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, আলোচনার উদ্দেশ্যে আজ রোববার 19 এপ্রিল ওয়াশিংটনের একটি দল ইসলামাবাদে পৌঁছেছে। আগামী সপ্তাহে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের প্রতিনিধিদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও পাকিস্তান, ইরান বা মার্কিন প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই আলোচনার সময়সূচি এখনও প্রকাশ করা হয়নি। বিদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের আগমনে ফেডারেল রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নজির ভিন্নভাবে জোরদার করা হয়েছে। ইসলামাবাদ পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শহরের রেড জোন এবং বর্ধিত রেড জোন এলাকায় সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। যাতায়াতের জন্য নাগরিকদের বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির জেলা প্রশাসন দুই শহরের সব ধরনের গণপরিবহন ও পণ্যবাহী যান চলাচল স্থগিত ঘোষণা করেছেন। কোনো সুনির্দিষ্ট কারণ না দেখিয়েই জেলা প্রশাসকরা এই নির্দেশ জারি করেছেন এবং নাগরিকদের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। রাওয়ালপিন্ডি পুলিশের সিটি অফিসার সৈয়দ খালিদ মাহমুদ হামদানির নির্দেশে পুরো শহরকে উচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। বিদেশি প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করতে 10,000-এরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং শহরের প্রবেশ ও বহির্গমন পথগুলোতে 600-রও বেশি বিশেষ পিকেট স্থাপন করা হয়েছে। এলিট কমান্ডো ও স্নাইপাররা গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছেন এবং ডলফিন ফোর্স সহ কুইক রেসপন্স ইউনিটগুলো সার্বক্ষণিক টহল দিচ্ছে। সংবেদনশীল স্থাপনা ও আবাসন এলাকায় নজরদারির জন্য সেফ সিটির সিসিটিভি ক্যামেরা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।